স্যারে বলছিল, ইনুস স্যার বললো যে অটো ভিতরে চলবে। এখন তো মেন রোডেই চলতে আছে, যেভাবে পারতেছে সেভাবে চলতে আছে, যেমনি পারতেছে এমনি অ্যাক্সিডেন্ট করতেছে। এমনি তো চলে না, নিয়ম কারণ মাইনা চলুক। এরা যেভাবে চলতে আছে এভাবে তো চলা ভালো না। আর পায়ে যারা পেট্রোল মারে আগেও কোনো দাম নেই আগো কাছে। এই যে রিক্সাওয়ালা করে মাইট দৌড় করতেছে, এগুলা একটু খেয়াল রাখেন আপনারা। আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ। আগেরকার সরকারও মোটামুটি ভালো ছিল, এখনকার সরকার আরও ভালো। যে দেশে সব জিনিসের দাম বাড়তে, কিন্তু রিক্সা লাগো ন্যায্য মজুরিটা দিতেছে না। আর অটোওয়ালারা যেমনি পারতেছে এমনি চলতে আছে কেন? আপনারা এই যে স্যারে বলছিল, ইনুস স্যার বললো যে অটো ভিতরে চলবে। এখন তো মেন রোডেই চলতে আছে, যেভাবে পারতেছে সেভাবে চলতে আছে, যেমনি পারতেছে এমনি অ্যাক্সিডেন্ট করতেছে। আমার এই যে হাতটা ভেঙে হালাইছে, এই যে কয়েকদিন আগে এই যে হাতটা, এই যে হাতটিটা উঁচু হয়ে রয়েছে, এই যে হাতটা ভেঙে হালাইছে। এমনি তো চলে না, নিয়ম কারণ মাইনা চলুক। এরা যেভাবে চলতে আছে এভাবে তো চলা ভালো না। একবারে আগে যখন চলছিল তারা বাইক সাইডে চলছিল, তারা তো মেন রোড উঠে না। এখন মেন রোড উঠা যে অবস্থা করতেছে, রিক্সাওয়ালা করে মানে ভাড়াই দিবার চায় না। এরা মন করে এরা নিজেরা চলবো। আর পায়ে যারা পেট্রোল মারে আগেও কোনো দাম নেই আগো কাছে। আমরা চাই সবাই যে আপনি একটু খেয়াল রাখেন যে রিক্সাওয়ালারা পাকিস্তান পিউটা আমলের রিক্সা, এটা এখনকার না, এখন পাকিস্তান আমলের রিক্সা। এই পায়েরটা এটার দিকে আপনি একটু খেয়াল রাখেন, যেন অটোওয়ালারা যে এই অবস্থা এগুলো করে এগুলোর দিকে আপনি একটু খেয়াল রাখেন। যে অটোওয়ালারা যে ভাড়া কমে নিতে আছে, তারা এই যে রিক্সাওয়ালা করে মাইট দৌড় করতে আছে, এগুলা একটু খেয়াল রাখেন আপনারা। আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ। আগেরকার সরকারও মোটামুটি ভালো ছিল, এখনকার সরকার আরও ভালো। কারণ আমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো বলতে উনি বলছে যে অটো চলবে না। কারণ অটো কীভাবে চলবে? অটোর কোনো পারমিশন নেই। আমাদের পায়ের রিক্সা দেখেন প্রত্যেকটা গাড়ির আছে, এই আপনার লাইসেন্স আছে। তারপর সরকার এটার রেনুয়েলে বছর বছর রেনুয়েলে এটা টাকা পেতেছে। ওদের কোনো লাইসেন্স নেই, ওদের কোনো ড্রাইভারি লাইসেন্স নেই। আমাদের ড্রাইভারি লাইসেন্স আছে। আমাদেরকে যদি বলে তাহলে আমি ড্রাইভারি লাইসেন্স দেখাতে পারবো। আমাদের ড্রাইভারি লাইসেন্স আছে। ফকিরউদ্দিন আমল 2 বছর খাইয়ে গেছে না ফকিরউদ্দিন, তখন আমাদের ড্রাইভারি লাইসেন্স করে দিয়ে গেছিল। এখনও সেটা আমার কাছে আছে, আমি এটা এখনও যত্ন করে রাখছি। এরকম একটা লাইসেন্স আবার করে দিই। ভাই এই বিষয়ে কি বলবো? উনি যদি দেশে ঢুকে, উনি দেশে ঢুকলে উনি যদি দেশের ক্ষতি করে থাকে তাহলে উনারটা উনি বুঝবো। এখানে তো আমরা রিক্সা চালাই, আমাকে তো এখানে কোনো কথা বাড়তে পেঁচাল বরণের প্রয়োজন নেই। দেশের জন্য হ্যাঁ উপকারও করছে, আবার দেশের হয়তো ক্ষতিও করছে। এইটাই তো, দেশের উপকার করছে, মেট্রো রেল করছে, দেশের ক্ষতি করছে এই যে মানুষজনই করছে। এইটাই তো, মানুষ মারলই করলে। এইটাই তো, এখন কোনটা ভালা এটা জনগণ দেখছে, জনগণ বুঝবো।